আজকে আমরা আলোচনা করব জার্মানি নিয়ে আলোচনা করব। পশ্চিম ইউরোপের সবচেয়ে জনবহুল রাষ্ট্র হচ্ছে জার্মানি, ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনৈতিক একটা দেশ। আমরা যদি খেয়াল করে দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে বিজিত শক্তি প্রায় 40 বছর জার্মানিকে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি নামে দ্বিখণ্ডিত করে শাসন করে। 1989 সালে ঐতিহাসিক বার্লিন প্রাচীরের পতন ঘটে। 3 অক্টোবর 1990 সালে দুই জার্মানি একত্রিত হয়। তো আমরা গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা খেয়াল করে দেখি তাহলে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার কার্য অনুষ্ঠিত হয়েছিল জার্মানির নুরেমবার্গে। সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস ছিলেন জার্মানির নাগরিক। বার্লিন প্রাচীর নির্মাণ শুরু হয়েছিল 13 আগস্ট 1961 সালে আর ভেঙে ফেলা হয়েছিল 1989 সালে 9 নভেম্বর। বার্লিন প্রাচীর নির্মাণ করে সাবেক পূর্ব জার্মানি অর্থাৎ জার্মানিকে দুই ভাগে বিভক্ত করেছিল, পশ্চিম এবং পূর্ব। জার্মানির যে রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেছিলেন তিনি হচ্ছেন প্রথম জর্জ। জার্মানির প্রাচীন রাজাদের উপাধি ছিল কাইজার। ইউরোপে সবচেয়ে বড় সমুদ্রবন্দর হচ্ছে ডুইসবার্গ, যারা জার্মানিতে। ওটু বন বিসমার্ক আধুনিক জার্মানির জনক এবং প্রথম চ্যান্সেলর ছিলেন তিনি। আয়রন চ্যান্সেলর হিসেবে খ্যাত ছিল বিসমার্ক। বিসমার্ক জার্মানির চ্যান্সেলর ছিলেন 20 বছর ছিল। অ্যাডলফ হিটলার তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন। তার রাজনৈতিক দলের নাম ছিল নাৎসি পার্টি। জার্মানির চ্যান্সেলর হন 1933 সালে 30 জানুয়ারি। হিটলারের গোপন বাহিনীর নাম ছিল গ্যাস্টাপো। আর আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে তার মেইন ক্যাম্প, ইংরেজিতে অনুবাদ করলে হবে মাই স্ট্রাগল। তো আমরা যদি খেয়াল করে দেখি তাহলে টপ ইনফরমেশন যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব নাম ছিল ডয়েচল্যান্ড। প্রথম নারীর চ্যান্সেলর ছিল অ্যাঞ্জেলা মার্কেল। জার্মানি বিভক্ত হয়েছিল 1945 সালে। বার্লিন প্রাচীর স্প্রি নদীর তীরে। আর এই সরকার প্রধানকে বলা হয় চ্যান্সেলর। ব্ল্যাক ফরেস্ট জার্মানিতে অবস্থিত। রাশিয়া আয়তনে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া। বিশ্বের 1/8 ভূখণ্ডের মালিক তারা। দেশটি আয়তনে অনেক বড় একটা দেশ। তো আমরা যদি খেয়াল করে দেখি গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা দেখি তাহলে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ। তিনি 25 ডিসেম্বর 1991 পদত্যাগ করেন। তিনি 30 আগস্ট 2022 সালে মারা যান। পেরেস্কাইবা যে অর্থ হচ্ছে সংস্কারমূলক বা পুনর্গঠনমূলক আলোচনা। গ্লাসনস্ত নীতি, যেটা গ্লাসনস্ত শব্দ অর্থ খোলামেলা আলোচনা। গ্লাসনস্ত ও পেরেস্কাইবা নীতির প্রবক্তা ছিল মিখাইল গর্বাচেভ। তিনি 1985 সালে তিনি এই দুটি নীতি ঘোষণা করেছিলেন। রুশ সরকার প্রধানের কার্যালয় এবং প্রেসিডেন্টের বাসভবন নাম ছিল ক্রেমলিন হাউস। উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তক জোসেফ স্ট্যালিন, সাবেক সোভিয়েতের নেতা ছিল তিনি। পৃথিবীর অন্যতম শীতলতম স্থান হচ্ছে রাশিয়া, যেটা হচ্ছে বারকোয়ানস্ক। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম ছিল ক্রেমলিন, যেটা মস্কোতে অবস্থিত। রাশিয়ার প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল 1917 সালে। সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্ত হয়েছিল 1991 সালে 26 ডিসেম্বর। বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। প্যালেস অফ কালচারাল থিয়েটার অবস্থিত রাশিয়ার মস্কোতে। তো আমরা আরও যদি দেখি সেটা হচ্ছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে রাশিয়ার প্রথম নির্বাচিত গণতান্ত্রিক প্রেসিডেন্ট ছিলেন বরিস ইয়েলৎসিন। ইউএসএসআর এর পুনরূপ হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, অর্থাৎ ইউএসএস এর পুনরূপ হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1922 সালে। দাড়ির উপর কর বসিয়েছিলেন রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট, অর্থাৎ দাড়ির উপর ট্যাক্স বসাইছিল, যে যারা দাঁড়িয়ে রাখবে তাদেরকে ট্যাক্স দিতে হবে। তিনি হচ্ছেন রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট। ভৌগোলিকভাবে রাশিয়া বিস্তৃত হচ্ছে এশিয়া এবং ইউরোপ দুইটা মিলেই কিন্তু রাশিয়ার অবস্থান। রাশিয়ার সীমান্তবর্তী দেশ হচ্ছে 14টা, সেটা হচ্ছে নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া। তো রুসাটম, যেটা রাশিয়ার জাতীয় পরমাণু সংস্থা, রুসাটম প্রতিষ্ঠিত হয়েছে 2007 সালে। এর সদর দপ্তর মস্কোতে অবস্থান করতেছে। মা উপন্যাসের রচয়িতা, অর্থাৎ এক বিখ্যাত একটা উপন্যাস আছে মা। এই উপন্যাসের যে রচনা করছে তিনি কিন্তু রাশিয়ার নাগরিক, অর্থাৎ বিখ্যাত রুশ উপন্যাসিক ম্যাক্সিম গোর্কি। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে সেন্ট পিটার্সবার্গ, যেটা বাল্টিক সাগরের তীরে অবস্থিত। তো রুশ বিপ্লব হয়েছিল সঙ্গে 1917 সালে হয়েছিল। রুশ বিপ্লব স্থায়ী ছিল 10 দিন। এর মাধ্যমে জার শাসনের, অর্থাৎ যে রাশিয়ার যে রাজা ছিল, রাজার অবসান ঘটে। জার শাসন নেতৃত্ব দেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ লেনিন। রুশ বিপ্লবের অপর নাম হচ্ছে বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব অথবা নভেম্বর বিপ্লব। লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের যাত্রা শুরু হয় 1922 সালে। বিপ্লবের ফলাফল হচ্ছে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে সোভিয়েত ইউনিয়নের শ্রেণীহীন শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল রুশ বিপ্লবের মধ্য দিয়ে।
টপ ইনফরমেশন খেয়াল করলে রাশিয়ার প্রাচীন রাজাদের উপাধি ছিল যার রাশিয়া ক্রিমিয়া দখল করে নিয়েছিল 2014 সালে। অখণ্ড ইউরোপের প্রবক্তা হচ্ছে মিকাইল গর্বাচেভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পিতৃভূমি বলা হয় রাশিয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়া। সর্বশেষ রাজা হচ্ছে দ্বিতীয় জার নিকোলাস। সাদা রাশিয়া বলা হয়, বেলারুশকে বলা হয়। এবার আসি আমরা ইতালি নিয়ে। ইউরোপে রেনেসার আন্দোলন হয়েছিল ইতালিতে। 14 শতাব্দীতে ইতালি ফ্লোরেন্স শহরে রেনেসার সূত্রপাত ঘটে। ইউরোপে বুট বলা হয় ইতালিকে। ভৌগোলিক আকৃতি দেখলে যে বুট জুতার মতো দেখতে তাদের মানচিত্রটা, তাই তাদেরকে বলা হয় বুট বলা হয়, ইউরোপের বুট বলা হয়। ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে ইতালি, কারণ ইতালির ভিতরে ভ্যাটিকান সিটি এবং সান মেরিনো নামে দুইটা স্বাধীন দেশ আছে। বাণিজ্যিক রাজধানী হচ্ছে ইতালি হচ্ছে মিলান। অপেরা প্রচলন হয় ইতালিতে। ল্যান্ড অফ মার্বেল বলা হয় ইতালির। দীর্ঘতম নদী হচ্ছে পো নদী। 7 পাহাড়ের শহর হচ্ছে রোম। ফ্যাসিজমের প্রবর্তক হচ্ছে বেনিতো মুসোলিনি। বিশ্বের রোমান ক্যাথলিক ধর্ম অবলম্বীদের মূল কেন্দ্র হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির সাথে সীমান্ত আছে একটি দেশে, সেটা হচ্ছে ইতালি। তো এবার আসি গ্রিস নিয়ে, যে গণতন্ত্রের সূতিকার বা আতুরঘর বলা হয় গ্রিসকে বলা হয়। এশিয়া, আফ্রিকা, ইউরোপে মিলনস্থল হচ্ছে গ্রিস। পশ্চিম বিশ্বে জ্ঞান বিজ্ঞানের সূতিকার বলা হয় গ্রিস। বিখ্যাত বীর আলেকজান্ডার গ্রিসের মেসিডনের জন্ম। সক্রেটিসের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 399 খ্রিস্টপূর্বাব্দে। গ্রিসের পূর্ব নাম ছিল হেল্লাস ছিল। উল্লেখযোগ্য হেল্লাসকে গ্রিস নামে অভিহিত করে রোমানরা। হোমার ছিলেন গ্রিসের একজন অন্ধ কবি ছিল। জাতীয় প্রতীক হচ্ছে জলপাই গাছের ডাল, আর জলপাই গাছের দেশ হচ্ছে গ্রিস। অলিম্পিকের দেশ হচ্ছে গ্রিস। গ্রিসের শ্রেষ্ঠ নাটককার ছিল সোফোক্লিস। আর নভেম্বর 17 হচ্ছে গ্রিসের একটি চরমপন্থী দল। আইসল্যান্ডের অধিকাংশ মানুষ নরওয়ের ডেভিল যে ভাইকিংদের বংশধর ছিল। দেশটিকে মধ্যরাতে সূর্যের দ্বীপ বলা হয়, কারণ গ্রীষ্মকালে কয়েক সপ্তাহ পর্যন্ত সূর্য অস্তমিত হয় না। স্বাধীনতা লাভ করছে 1944 সালে 17 জুলাই। আইসল্যান্ডের পার্লামেন্টের নাম ছিল অলথিং ছিল। আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে। পৃথিবীর উষ্ণতম বসন্ত বলা হয় আইসল্যান্ডকে। সুইডেন পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র সুইডেন। বলবো যে গাড়ি, সেটা সুইডেনের। আয়তনের দিক থেকে বৃহত্তম নর্ডিক দেশ হচ্ছে সুইডেন। ভেনিস অফ দ্য নর্থ বলা হয় সুইডেনের রাজধানী স্টকহোমকে। সুইডেনের গ্রেটা থানবার্গ বিখ্যাত হয়েছেন জলবায়ু পরিবর্তন এবং প্রাণ এবং প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী আন্দোলন সৃষ্টি করার জন্য। গ্রেটা থানবার্গের পরিবেশ রক্ষার আন্দোলন হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার। ডেনমার্ক বিশ্বের সর্বপ্রথম লোগো প্রস্তুত হয় ডেনমার্কে 1930 সালে। সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় ডেনমার্কে। ডেনমার্ক চালু করে সাংবিধানিক রাজতন্ত্র। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিক কিন্তু ডেনমার্ক। গ্রিনল্যান্ডে বসবাসকারী প্রধান জাতির নাম হচ্ছে এক্সিমো। বিশ্বের সিটি অফ বাইসাইকেল নামে পরিচিত কোপেনহেগেন, ডেনমার্ক। তো আমরা যদি এদিকে খেয়াল করি যে ফিনল্যান্ড ভৌগোলিক উপনাম হচ্ছে হাজার হ্রদের দেশ বলা হয়। ফিনল্যান্ডের অধিবাসীরা নিজেদেরকে ডাকে সৌমি বলে। সৌমি শব্দের অর্থ হচ্ছে হ্রদ ও জলভূমি দেশ। হ্রদ ও জলভূমি দেশ হচ্ছে ফিনল্যান্ড। ইউরোপের মধ্যে সর্বপ্রথম নারীরা ভোটাধিকার লাভ করে ফিনল্যান্ড 1906 সালে। নরওয়ে মৎস্যজীবী বা ধীবরের দেশ বলা হয়। নরওয়েকে ধীবর মানে হচ্ছে মাছ, অর্থাৎ মৎস্যজীবী বা ধীবরের দেশ বলা হয় নরওয়েকে বলা হয়। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ে বলে। নরওয়ে শব্দের অর্থ উত্তরের পথ। দ্য ওয়ে টু দ্য নর্থ। পৃথিবীর সর্ব উত্তরের শহর হচ্ছে নরওয়ের হ্যামারফাস্ট। নরওয়ের রাজধানী ক্রিস্টিনার বর্তমান নাম হলো অসলো। পর্তুগাল দক্ষিণ ইউরোপের আয়তাকার দেশ একটা। পর্তুগালের বিখ্যাত আঙ্গুর উৎপাদনের জন্য। ইউরোপের সাংস্কৃতিক নগরী হচ্ছে পর্তুগালের পোর্তো। মহাসমুদ্র অভিযাত্রীদের দেশ হচ্ছে অথবা এ নেশন অফ গ্রেট সিফারাস বলা হয় পর্তুগালকে বলা হয়। ভাস্কো দা গামা ছিলেন পর্তুগালের নাগরিক ছিলেন। সার্বিয়া যুগোস্লাভিয়ার বর্তমান নাম হচ্ছে সার্বিয়া। বলকানের কষাই বলা হয় সাবেক যুগোস্লাভিয়ার যে একনায়ক স্লোভেদান মিলোসে বিচকেত, তাকে বলা হয় বলকানের কষাই বলা হয়। সার্বিয়া এবং মন্টিনিগ্রো নামে রাষ্ট্রের উদ্ভব ঘটে 2003 সালে। স্পেন পূর্ব নাম ছিল আন্দালুসিয়া। ইউরোপের উচ্চতম শহর মাদ্রিদ, যারা স্পেনের রাজধানী। ইসলামের বাতিঘর বলা হতো। স্পেন যখন রোমান রাজ্যতে অন্তর্ভুক্ত হয় তখন এর নাম ছিল হিস্পানিয়া। জাতীয় খেলা হচ্ছে ষাঁড়ের লড়াই, যেটা বুলফাইট বলা হয়। আর খেলায় অংশগ্রহণকারীকে বলা হতো ম্যাটাডোরস। আলহামরা প্রাসাদ হচ্ছে স্পেনের গ্রানাডায়। আলহামরা অর্থ হচ্ছে লাল দুর্গ। মোনাকো, যেটা আন্তর্জাতিক জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ মোনাকো হচ্ছে ভ্যাটিকান সিটির পর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। ইউরোপের যে দেশের কোনো আয়কর দিতে হয় না সেটা হচ্ছে মোনাকোতে। তো ভ্যাটিকান সিটি ইউরোপে তথা বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি অবস্থিত টিবের নদীর দক্ষিণে। পৃথিবীর শেষ পোপীয় রাষ্ট্র বলা হয় ভ্যাটিকান সিটিকে বলা হয়। ভ্যাটিকান সিটির নিরাপত্তা বাহিনীর নাম হচ্ছে সুইস গার্ড। হোলি সি ভ্যাটিকান সিটিতে অবস্থিত। ভ্যাটিকানের বর্তমান পোপ হচ্ছে পোপ ফ্রান্সিস। প্রকৃত নাম হচ্ছে জর্জ মারিও বার্গোগোলিও, যারা আর্জেন্টিনার। তো বর্তমান পোপের নাম হচ্ছে পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স চার্চ অবস্থিত ভ্যাটিকান সিটিতে। অস্ট্রিয়া প্রথম
পোস্ট কার্ড চালু করে অস্ট্রিয়ার জাতীয় খেলার নাম হচ্ছে স্কি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি হিসেবে বিখ্যাত। মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড, তিনি অস্ট্রিয়ার নাগরিক ছিলেন। হাঙ্গেরি পূর্ব এবং মধ্য ইউরোপে সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। দানিউব নদীর তীরে যে তিনটি রাজধানী শহর অবস্থিত সেটা হচ্ছে ভিয়েনা, বুদাপেস্ট এবং বেলগ্রেড। রোমানিয়া, আধুনিক রোমানিয়ার জন্ম হয় 1859 সালে। রোমানিয়া জাতীয় কবির নাম মিখাইল এমিস্কু আলফা নামে পরিচিত। রোমানিয়া ট্রেড ইউনিয়ন জুট। লিচেনস্টাইন পৃথিবীর রাজপুত্র রাজ্য হিসেবে পরিচিত। লিচেনস্টাইন। আচ্ছা, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র জার্মানভাষী রাষ্ট্র হচ্ছে লিচেনস্টাইন। মধ্য ইউরোপে যে দেশে কোনো সামরিক বাহিনী নেই সেটা হচ্ছে লিচেনস্টাইন। এই দেশের নাম আমি আজকে প্রথম শুনতেছি। সুইজারল্যান্ডে জেনেভা নগরী বিখ্যাত হচ্ছে গড়ি শিল্পের জন্য, নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত সুইজারল্যান্ড। ইউরোপে খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ডকে, সম্মেলনে জেনেভা বলা হয়। প্রত্যক্ষ গণভোটে দেশ হচ্ছে সুইজারল্যান্ড। মন্ত্রীগণ পালাক্রমে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। সুইজারল্যান্ডে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হয় না। সুইজারল্যান্ডে ব্যাংকগুলোকে সারা বিশ্বে পরিচিত সুইস ব্যাংক নামে। ব্যাংকগুলো পৃথিবীর সব কালোবাজারি অর্থ রাখার জন্য বিখ্যাত হয়ে আছে। ইউক্রেন স্বাধীনতা লাভ করে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে 1991 সালে 24 আগস্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট প্রাসাদের নাম হচ্ছে মেরিয়ানস্কাই প্যালেস বলা হয়। অরেঞ্জ বিপ্লব 2004 সালে হয়েছিল মারিউপোল বন্দরনগরী ইউক্রেন জোট নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়েছিল 1997 সালে জুন মাসে। সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার বলা হয় বা ইউরোপের রুটি জুড়ি বলা হয় ইউক্রেনে নোবেলে ভয়াবহ একটা পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে 26 এপ্রিল 1986 সালে। ইউক্রেন রাশিয়া আক্রমণ করে 2022 সালে 24 ফেব্রুয়ারি। তো আমরা ক্রিমিয়ার সমস্যা যদি দেখি, ক্রিমিয়ার সংকট শুরু হয়েছিল 23 ফেব্রুয়ারি 2014 সালে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর। অবস্থান হচ্ছে কৃষ্ণ সাগরের উত্তর উপকূলে। প্রাচীনতম জনগোষ্ঠী ক্রিমিয়ান তাতার জনগোষ্ঠী আবার মুসলিম ধর্ম। আবার ক্রিমিয়ার যুদ্ধে ব্যাপ্তি ছিল 1853 থেকে 56 সাল পর্যন্ত। ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চলে ক্রিমিয়ার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত হয় 2014 সালে 21 মার্চ। স্বাধীনতার জন্য ক্রিমিয়া গণভোটে অনুষ্ঠিত হয়েছিল 2014 সালে 16 মার্চ। ভোট পরে মোট 96.6%। আয়ারল্যান্ড পান্না দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে, অনুপম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। আয়ারল্যান্ডের শান্তির জন্য ঐতিহাসিক গুড ফ্রাইডে চুক্তি করা হয়েছিল 10 এপ্রিল 1998 সালে। গুড ফ্রাইডে চুক্তি স্বাক্ষরিত হয় আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে। বেলজিয়াম দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বাফার স্টেট বলে খ্যাত ছিল বেলজিয়াম। ইউরোপে ককপিট বলা হয় বেলজিয়াম। ওয়াটারলু নামক স্থানটি ছিল বেলজিয়ামে। নেদারল্যান্ডের অন্য নাম হচ্ছে হল্যান্ড। ইউরোপে সমভূমি হচ্ছে নেদারল্যান্ডস। বিশ্বের বৃহত্তম ফুল রপ্তানিকারক দেশ হচ্ছে নেদারল্যান্ড। আর নেদারল্যান্ডের অধিবাসীদের বলা হয় ডাচ বলা হয়। তো আমরা টপ ইনফরমেশন যদি খেয়াল করে দেখি, ইউরোপে এশিয়া থেকে পৃথক করা আছে কাস্পিয়ান সাগর। লিখিত সংবিধান নিয়ে যুক্তরাজ্যের অধিকাংশ আইন প্রথার উপর নির্ভর। ফ্লিট স্ট্রিট সংবাদপত্র প্রকাশের সংস্থা লন্ডনে অবস্থিত। ইউরোপের লৌহমানবী বলে মার্গারেট থ্যাচারকে বলা হয়। ক্ষমতা ছিলেন 1979 থেকে 1990 পর্যন্ত। ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদের নাম হচ্ছে এলিসে প্রাসাদ। বিপ্লবী স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। 1815 সালে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল আটলান্টিক মহাসাগরের সেন্ট এলেনা দ্বীপে। আধুনিক জার্মানির জনক ও প্রথম চ্যান্সেলর ছিল অটো বন বিসমার্ক। হিটলারের গোপন বাহিনীর নাম ছিল গেস্টাপো। আর উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছেন জোসেফ স্ট্যালিন, সাবেক সোভিয়েত নেতা ছিল। রাশিয়ার প্রেসিডেন্ট সরকারি বাসভবনের নাম হচ্ছে ক্রেমলিন, যেটা মস্কো রাশিয়াতে। রুশ বিপ্লবের অপর নাম হচ্ছে বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব অথবা নভেম্বর বিপ্লব। ইউরোপের রেনেসাঁ ছিল ইতালিতে 14 শতাব্দীতে। আর গণতন্ত্রের সূতিকার বা আতুরঘর বলা হয় গ্রিসকে। পৃথিবীর প্রথম কলোন রাষ্ট্র হচ্ছে সুইডেন। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিক হচ্ছে ডেনমার্ক। মৎস্যজীবী বা এর আরেক নাম হচ্ছে দ্বীপর। দ্বীপ মানে হচ্ছে মৎস্য, দ্বীপর মানে হচ্ছে মৎস্যজীবী যারা মাছ ধরে। দ্বীপের দেশ বলা হয় নরওয়েকে বলা হয়। সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার বা ইউরোপের রুটি জুড়ি বলা হয় ইউক্রেনকে বলা হয়। তো আমরা যদি খেয়াল করি যে বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসছে। আপনি যদি খেয়াল করেন যে পিএসসি নিয়োগ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে। তারপর আপনি যদি খেয়াল করে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রশ্ন আসছে। তারপর যদি আপনি খেয়াল করেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশ্ন আসছে এখান থেকে। তারপর আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেয়াল করেন দেখেন অনেক প্রশ্ন আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনেক প্রশ্ন এখান থেকে আসছে। তারপর গুচ্ছতেও অনেক প্রশ্ন, ডেন্টাল, মেডিকেল, নার্সিংয়ে অনেক প্রশ্ন আসছে এখান থেকে। তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, কারণ এই অধ্যায় থেকে 1-2টা প্রশ্ন কমন থাকবেই।